এবারে মহালয়ার দিনকে সকালবেলা চলে গিয়েছিলাম কুমোরটুলিতে। আজ থেকে বেশ কিছু বছর আগে একবার মহালয়ার দিনকে এরকম কুমোরটুলি গেছিলাম। তারপরে আর যাওয়া হয়নি। সেটাই আমার জীবনের প্রথমবার কুমোরটুলি যাওয়া ছিল। তো এবারও চলে গেলাম, কিন্তু যেতে যেতে কিন্তু একটু দুপুর হয়ে গেছিল। চারিপাশের এত সুন্দর সুন্দর প্রতিমা দর্শন করে মনটা কিন্তু ভরে গেল। অনেক প্রতিমায় কিন্তু তৈরি হয়ে গেছিল, আবার অনেক প্রতিমা কিন্তু তৈরির কাজ চলছিল। শিল্পীদের হাতের ছোঁয়ায় প্রতিমাগুলি খুবই সুন্দরভাবে সজ্জিত হয়েছে। দুপুরবেলা হলেও কিন্তু বেশ ভিড় ছিল, আর সাথে গরম তো ছিলই। এত বৃষ্টি হচ্ছে, এত কিছু, তবুও কিন্তু গরমটা কমছে না। তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কুমোরটুলির একদম ভিতরের দিকে। শিল্পীরা কত পরিশ্রম করে এই প্রতিমাগুলো তৈরি করে, তার মধ্যে এই রকম বৃষ্টিতে তাদের কতই না ক্ষতি হয়। আর এবারে বৃষ্টিটা তো একটু বেশিই হচ্ছে। শুনেছিলাম এখানেও অনেক জল ঢুকে গেছে এবং প্রতিমারও ক্ষতি হয়েছে। এই যে এখানে কিন্তু এখনো প্রতিমা তৈরির কাজ চলছে। আমার বর এর আগে কখনো কুমোরটুলিতে যায়নি, এই প্রথমবার গেল কলকাতায় এত বছর থাকা সত্ত্বেও। তাই জন্যই ওকে বলেছিলাম যে চলো এবছরটা ঘুরে আসি, প্রতি বছর তো আর যাওয়া সম্ভব না। এবার তো মহালয়া থেকেই ঠাকুর দেখার ধুম পড়ে গেছে, তাই জন্য ভিড়টাও কিন্তু বেড়ে গেছে। যদিও অনেক বছর পর মহালয়ার দিনকে কুমোরটুলিতে গিয়ে এবারও কিন্তু বেশ ভালোই লাগলো। বিধাননগর স্টেশনে নেমে আমরা কিন্তু অটো করে চলে গিয়েছিলাম, তারপরে কিছুটা হেঁটে কিন্তু এই কুমোরটুলিতে পৌঁছে গেছিলাম। এছাড়া আপনারা চাইলে মেট্রো করেও কিন্তু যেতে পারেন। এবারে যদিও এই বৃষ্টির জন্য বেশ বিরক্তই লাগছে, কারণ শরতের আকাশটা কখনো থাকলেও তারপরেই তো হঠাৎ করে বৃষ্টি নামছে। আর এরকম বৃষ্টিতে মানুষের যেমন ক্ষতি, তেমনি পশু প্রাণীদেরও তো প্রচুর ক্ষতি, আর এই সমস্ত শিল্পীদেরও তো। এই যে এই মূর্তিগুলোর কাজ তো এখনো বাকি, কিন্তু এরকম বৃষ্টি হলে তো এই রং শুকানো বা এদের কাজেও তো কত অসুবিধা হবে। এই ছিল এবছরের কুমোরটুলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন। সকলের পুজো খুব ভালো কাটুক। শুভ শারদিয়া।